बीते लम्हे। गुड मॉर्निंग गाइज एंड वेलकम बैक टू माई चैनल। येस आई एम स्नेहा। তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আছি গাইজ। ঘড়িতে তখন 5টা। আজকে আমরা এই হোটেলটা চেক আউট করে পেহেলগামে যাব। আর পেহেলগাম যাওয়ার পথেই একটা জায়গা আছে কেসার টাউন বলে, সেখানে সব রকমের কেসার পাওয়া যায়। এখানে আমি এই কেসারগুলো আর কাওয়া চা কিনে এনেছি, এইগুলো বাড়ি এসে তোমাদের সাথে দেখাচ্ছি। আর এইটা যাওয়া পেহেলগাম যাওয়ার আগে দুটো রাস্তা আছে, একটা কি রাস্তা জানি না, আর একটা অ্যাপেল ভ্যালি বলে জায়গা। এই অ্যাপেল ভ্যালিটা দিয়ে যাবে, তাহলে তোমরা অ্যাপেলের যা গন্ধ পাবে, মানে অ্যাপেলের যে ফুলের গন্ধ, মানে অসাধারণ। 9টা কি 10টা সামথিং আমরা পেহেলগামে পৌঁছে গিয়েছিলাম গাইস। আমাদের প্রত্যেকের এত শরীর খারাপ হয়েছিল, আমরা আর ঘুরতে পারিনি বেশি। এইগুলো পেহেলগামের সব সিনারি, কিন্তু পেহেলগামটা খুব সুন্দর গাইস। তোমরা একদিন হলেও থেকো। আর এইটা আমাদের হোটেল, এখানে আমরা থাকিনি, মানে থাকার জন্য ভেবেছিলাম কিন্তু আর থাকা হয়নি। আমরা ইপেতা ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি ঘুরে আমরা জম্মুর দিকে চলে গিয়েছিলাম। ওখানে একটা হোটেল নিয়েছিলাম, তো ওখানেই থেকেছিলাম। আমি বাড়ি এসে জানো কি শুনেছি একটা দিদিনের কাছে, ওরা নাকি আমাদের 5 দিন আগে গিয়েছিল, মানে বাড়ি এসেছিল। ওরা নাকি পেহেলগামে গিয়ে নাকি ভূত দেখেছিল হোটেলে। আর এইটা আমরা আরু ভ্যালিতে এসেছিলাম গাইস। আরু ভ্যালিতেও বেশি যাইনি, বেতা ভ্যালিতেও বেশি যাইনি, চন্দনবাড়িতেও যাইনি। কিন্তু চন্দনবাড়িতে গেলে বরফ পেতাম, কিন্তু আর যাওয়া হয়নি। এখান থেকে গাইস মিনি সুইজারল্যান্ড যাওয়া যায়। তোমরা যদি যেতে চাও তো ঘোড়ায় করে যেতে পারো। আমরা তো জম্মুতে চলে এসেছিলাম বলে আর যেতে পারিনি। এখানে একটা জায়গা থেকে আমরা ব্যাগের ওয়েট করছিলাম, কারণ আমরা বাড়িতে যাব, ওই ফ্লাইটে যাব বলে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল, মানে অনেক কেনাকাটা হয়ে গিয়েছে, তো সেই জন্য আমরা লাঞ্চ কমপ্লিট করে গাড়িতে উঠে পড়েছিলাম জম্মু যাবো বলে। আর গাইজ আজকের ব্লগটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো।